এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান চুয়ে মারা গেছে আমরা জানতে চাই। এই এটা যদি আদালতের বিষয় হয় তাইলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় চলছিল। এই উপদেষ্টা পরিষদ তোর সিদ্ধান্ত হয় নাই, তোর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান চুয়ে মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বাপও মারা যায় নাই। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারানোর বেদনা বুঝবা? ভাইরা কথা খুব স্পষ্ট, কথা খুবই স্পষ্ট। মামলায় যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছকে সামনে আনাইয়া বসানো হয়েছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোনো যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তার আইনা বসানো হয়েছে। এই কুলাঙ্গারটা তো দিল্লিতে পয়সা আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব একটা উচ্চরাজ্য করতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করি অন্যায়ের মধ্যে বসিয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলেও এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনোদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না। জুলাইয়ে আমাদের 1400 ভাই বোন শহীদ হয়েছেন। এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না।